হাতে টাকা পয়সা আসবে, ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জমি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম যারা করেন তাদের কিন্তু কিছু বাড়তি উপার্জনের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। দায়বদ্ধতা বাড়বে, সন্তানের প্রতি আপনার অ্যাটাচমেন্ট এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন, অর্থাৎ ডাক্তারি পড়ছেন, এমবিবিএস পড়ছেন, এমডি করছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেট অনেকটাই বেশি। মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের বিয়ে করবার জন্য এই মাসটা কিন্তু খুব ভালো যে একটা সময় তা একেবারেই নয়। কারণ লগ্ন বা রাশির উপরে রবির অবস্থান, এর কারণে কিন্তু বিপরীত জনকে অ্যাকসেপ্ট করবার ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যাবে। মেষ কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে লজিক খুঁজে বার করবার একটা চেষ্টা করবেন। মেষের মনের মধ্যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রশ্নের উদয় হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের জীবনে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। অশ্বিনী কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন, নিজের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন অশ্বিনী। হঠকারিতা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। রেগে যেতে পারেন, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। যদি রবি আপনার দশাংশ কুণ্ডলিতে তুঙ্গ অবস্থায় থাকে এবং মূল জন্মকুণ্ডলিতে রবি বৃহস্পতি, রবি মঙ্গল, রবি বুধ ইত্যাদি যোগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই যে বৈশাখ মাস আসছে এটা কিন্তু আপনার জন্য চরম ডেভেলপমেন্ট দিয়ে যেতে পারে। রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থায় থাকে এবং তার উপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে দুস্থানগত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রেও আপনি প্রচুর উন্নতি করতে পারবেন। তবে এই ক্ষেত্রে দশার সাপোর্ট থাকাটা ভীষণ জরুরি। মেষ রাশি সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, আরো ডিটেইল ডিসকাশনে শুনতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লিক করুন আই বাটনে এবং সেখানে মেষ সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও আপনি দেখতে পাবেন এবং মেষ সম্পর্কে আপনার ধারণা সেটি কিন্তু আরো পরিষ্কার, আরো মজবুত হয়ে উঠবে। গায়ত্রী মন্ত্র পাঠ আমাদের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও সূর্য স্তোত্র, সূর্য প্রণাম, সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান অর্থাৎ জল দিয়ে সূর্যের পুজো করা, এটা অত্যন্ত লাভদায়ক হতে চলেছে। যে কোনো সমস্যার ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট আপনারা পাবেন, তবে কিছু অভ্যাসগত পরিবর্তন সেটা আপনাকে আরেকটু বেটার সিচুয়েশন দিতে পারবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৈশাখ মাস। 13ই এপ্রিল রাত্রি 8টা 55 সূর্য প্রবেশ করতে চলেছেন মেষ রাশিতে। রবি তুঙ্গ হবে এবং শুরু হবে বাংলা নতুন বছর। এই যে বৈশাখ মাস রবি তুঙ্গ হবেন, এই তুঙ্গ রবির ইম্প্যাক্ট কি পড়তে চলেছে? কালপুরুষের সবচেয়ে বেশি শক্তিশালী গ্রহ, কালপুরুষের সবচেয়ে বেশি দীপ্ত গ্রহ এবং ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি সূর্যই সকল শক্তির উৎস। সমস্ত ঊর্জা, সমস্ত এনার্জি, সমস্ত আলো গ্রহরা কিন্তু সূর্যের কাছ থেকেই পেয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ চন্দ্র, সেও কিন্তু সূর্যের কাছ থেকে ঊর্জা পেয়ে থাকে এবং আমাদের এই যে দিন রাত্রি হয় এটাও কিন্তু সূর্যের প্রভাবেই হয়। সূর্যের আলোতেই পৃথিবী আলোকিত হয়ে থাকে। তাই সূর্যর এই তুঙ্গী ভবন এটা অন্যান্য রাশিদের উপরে, স্পেশালি আজকে আমরা আলোচনা করব মেষ রাশি নিয়ে, তার উপরে কি প্রভাব বিস্তার করতে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। সূর্য তুঙ্গ হতে চলেছে, শুরু হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাস 1 মাস অর্থাৎ 14ই মে পর্যন্ত এটি কন্টিনিউ করবে। 14ই মে বিকেল 5টা 37 সূর্য প্রবেশ করবে বৃষ রাশিতে। এই যে সূর্য মেষ রাশিতে থাকছে, এর ফলে মেষ রাশির মানুষদের কি ঘটতে চলেছে এই বিষয়ে নতুন করে আলোচনা আমরা শুরু করতে চলেছি। কালপুরুষের প্রথম রাশি মেষ, অগ্নিদত্তের রাশি। সূর্য এখানে সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকবে, তাই মেষের মাথা কিন্তু গরম হবে। কারণে অকারণে রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা।
বিবাহিত জীবনে ইগো প্রবলেম বৃদ্ধির কারণে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মেষ কিন্তু কারণে অকারণে রেগে যাবেন। রাগ করবার জন্য মেষের বিরাট কোনো কারণ প্রয়োজন হয় না। মেষ মোটামুটি রেগেই থাকেন। অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স এর মধ্যেই রয়েছে একটা রাগের প্রকাশ, ক্রোধের বহিঃপ্রকাশ। এই বিষয়টা এই সূর্য মেষে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব বিকশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়বে ইমিউনিটি সিস্টেমের ক্ষমতা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অফিসে বসের সঙ্গে, পাড়ায় নেতৃত্বদের সঙ্গে আপনার যোগাযোগ বাড়তে চলেছে। হাতে টাকা পয়সা আসবে, ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জমি জায়গা, ভূমি ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম যারা করেন তাদের কিন্তু কিছু বাড়তি উপার্জনের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। গৃহ নির্মাণের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আসতে পারে। মাথা গরম হওয়ার কারণে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অশান্তির সম্ভাবনা বাড়তে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। তবে বড় কোনো কাজে হাত দেওয়ার জন্য এটা কিন্তু আদর্শ সময়। নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে প্রকাশিত করা, নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করবার একটা প্রচেষ্টা মেষ কিন্তু অবশ্যই এটা করতে পারেন। দায়বদ্ধতা বাড়বে, সন্তানের প্রতি আপনার অ্যাটাচমেন্ট এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন, কিন্তু বাধা আসছে। সন্তান হয়েও হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। ট্রিটমেন্ট কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছেন, কিন্তু ট্রিটমেন্টের রেজাল্ট আসছে না। সেই ক্ষেত্রে তাদের কিন্তু কিছুটা বেনিফিশিয়াল ডেভেলপমেন্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি, কিন্তু ইগো প্রবলেম প্রত্যেকটি ক্ষেত্রে বাধার কারণ হয়ে উঠবে। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন, অর্থাৎ ডাক্তারি পড়ছেন, এমবিবিএস পড়ছেন, এমডি করছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেট অনেকটাই বেশি। আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে মেষকে। এবং চোখের সমস্যায় মেষ কিন্তু প্রবলভাবে ভুগতে পারেন। চোখের সমস্যা, হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা, ব্রিদিং প্রবলেম, হঠাৎ করে কোনো অ্যাটাক হওয়ার সম্ভাবনা, প্যানিক অ্যাটাক ইত্যাদির কারণে মেষ কিন্তু ভুগতে পারেন। অতিরিক্ত ইগো প্রবলেম, উৎকণ্ঠা ইত্যাদির কারণে ডিপ্রেশন ক্রিয়েটেড হতে পারে মেষের ক্ষেত্রে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা পুরোপুরি রূপে দেখতে পাওয়া যায়। বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে যাওয়ার সংযোগ রয়েছে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের বিয়ে করবার জন্য এই মাসটা কিন্তু খুব ভালো যে একটা সময় তা একেবারেই নয়। কারণ লগ্ন বা রাশির উপরে রবির অবস্থান, এর কারণে কিন্তু বিপরীত জনকে অ্যাকসেপ্ট করবার ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যাবে। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৈশাখ মাসে মেষ স্টক মার্কেট রিলেটেড কিছু একটা ডেভেলপমেন্ট করতে পারেন। নতুন করে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট রিলেটেড পড়াশুনো করা ইত্যাদির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকা তাদের কিন্তু কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে বসের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কারণে সেই বাধা বিপত্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। রয়েছে প্রমোশনের সম্ভাবনা। কিছু কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি বাড়তে পারে। যে সমস্ত মানুষ হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যায় ভুগছেন, হার্টের প্রবলেম যাদের ক্ষেত্রে রয়েছে, তারা কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা রয়েছে, এবং সেই সমস্ত শত্রুতুল্য ব্যক্তিবর্গ তারা কিন্তু আপনাকে বেশ সমস্যায় ফেলতে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলি বাড়বে। সংসারে, সমাজে, পারিপার্শ্বিক প্রতিবেশীদের মধ্যে আপনার প্রয়োজনীয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মেষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মেষ কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে লজিক খুঁজে বার করবার একটা চেষ্টা করবেন। মেষের মনের মধ্যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রশ্নের উদয় হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। প্রত্যেকের জীবনেই এমন কিছু বিষয় থাকে যেগুলোকে ওপেন করাটা বেশ কঠিন। একদম সাধারণভাবে যেগুলোকে গোপন রাখার চেষ্টা সেই মানুষটি করে থাকেন। সেই গোপন বিষয়গুলি কোনোভাবেই যাতে প্রকাশিত না হয় তার চেষ্টা আপনাকে করতে হবে। কাউকেই ভরসা করা যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ইগো প্রবলেমকে আসতে দেওয়া যাবে না। চেষ্টা করতে হবে যে কোনো প্রবলেম, যে কোনো অশান্তি, যে কোনো সমস্যা সেগুলো নিজেদের মধ্যে কিছুটা বসে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সলভ করবার। আইনি জটিলতার সম্ভাবনা নেই, তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ কিছু সাকসেসফুল হতে চলেছেন। কর্মক্ষেত্র পরিবর্তন, ট্রান্সফার ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
মাথায় অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হতে পারেন। যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু অশান্তি বাড়তে পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, আরেকটু উঁচু পোস্টে যেতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা আদর্শ সময়। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের জীবনে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। অশ্বিনী কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন, নিজের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন। অশ্বিনী নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি অশ্বিনীর ক্ষেত্রে বাড়তে চলেছে। ভারী কাজকর্ম, যে কোনো কঠিন বিষয় অ্যাভয়েড করার চেষ্টা অশ্বিনীকে করতে হবে। আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন, আত্মীয় পরিজন আপনার বিরুদ্ধে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারিতা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঐশ্বরিক চিন্তা ভাবনা, আধ্যাত্মিক চেতনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। হঠাৎ করে নতুন কিছু উপার্জনের সুযোগ অশ্বিনীর ক্ষেত্রে আসতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। রেগে যেতে পারেন, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটতে পারে। ভরণী নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়বে, প্রশংসিত হতে পারেন ভরণী বিভিন্ন ক্ষেত্রে। হঠাৎ করেই অতিরিক্ত মাথা গরম করে ফেলবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যায়। কোনো বিশেষ কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত হতে পারেন ভরণী। কণ্ঠনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবসায় উন্নতি করতে পারবেন ভরণী। শেয়ার মার্কেটে বড় ইনভেস্টমেন্ট না করাই আপনার জন্য শুভ। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন। বিলাসিতার উপর, স্পেশালি বিলাসিতার উপর নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করুন ভারী কাজকর্ম। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ভরণী। নতুন কোনো ইনভেস্টমেন্ট আপনার জন্য অবশ্যই শুভ। কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছু দায়বদ্ধতা, কিছু রেসপন্সিবিলিটি হঠাৎ করেই বাড়তে পারে। বাড়ির কোনো মানুষজন অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সংযোগ রয়েছে। আঘাতপ্রাপ্ত হতে পারেন কৃতিকা, বিশেষ করে আগুন, কেটে যাওয়া, ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা কৃতিকার ক্ষেত্রে রয়েছে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করুন কৃতিকা নক্ষত্রের মানুষরা। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কৃতিকাকে। ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন, কিন্তু একটু সাবধানে। কোনো একটি কথা কাউকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো একটা সময়, সেই মানুষটা এখন আপনাকে ইউজ করতে চাইছেন, কিংবা আপনাকে সামনে রেখে কোনো একটা কার্য উদ্ধার করবার চেষ্টা তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রা করতে পারেন কৃতিকা। হাতে টাকা পয়সা কিন্তু অবশ্যই আসবে। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করার পরিকল্পনা করা যেতে পারে। হাঁটু, কোমর ইত্যাদির আঘাত প্রাপ্তির সংযোগ রয়েছে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। আবার পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা বেশ কষ্টের মধ্যে রয়েছেন। এই অবস্থায় আপনারও মনটা বেশ খারাপ হয়ে উঠল। এই ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তাই সেই সমস্ত ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করা যেতে পারে। সুতরাং নক্ষত্র সম্পর্কিত আলোচনা আমরা করলাম। এবার জ্যোতিষের গুরুতত্ত্ব সম্পর্কিত কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে রবি আপনার জন্মকুণ্ডলিতে এবং আপনার দশাংশ কুণ্ডলিতে কেমন রয়েছে। রবির সঙ্গে অপরাপর গ্রহ যোগ কি অবস্থায় রয়েছে। যদি রবি আপনার দশাংশ কুণ্ডলিতে তুঙ্গ অবস্থায় থাকে এবং মূল জন্মকুণ্ডলিতে রবি বৃহস্পতি, রবি মঙ্গল, রবি বুধ ইত্যাদি যোগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই যে বৈশাখ মাস আসছে, এটা কিন্তু আপনার জন্য চরম ডেভেলপমেন্ট দিয়ে যেতে পারে। এবং শুধু এই বৈশাখ মাসই নয়, পরবর্তী কিংবা পূর্ববর্তী বৈশাখ মাসগুলিতে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে এবং আগামী দিনেও অবশ্যই হবে। রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থায় থাকে এবং তার উপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে দুস্থানগত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রেও আপনি প্রচুর উন্নতি করতে পারবেন। তবে এই ক্ষেত্রে দশার সাপোর্ট থাকাটা ভীষণ জরুরি। রবির দশা বা অন্তর্দশা আপনার জন্য বিরাট শুভ নয়, বরঞ্চ বৃহস্পতির দশা, বুধের দশা, শুক্রের দশা, সেক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি হবে।
যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি শুক্র যোগ থাকে, যেটিকে এখন অনেকেই দারিদ্র যোগ বলে অভিহিত করছেন, সেই যোগ যদি আপনার কুণ্ডলিতে থাকে এবং শুক্র যদি মোটামুটি বলবান অবস্থায় থাকে এবং এখন এমন কোনো গ্রহের অন্তর্দশা চলে যে অন্তর্দশায় শুক্র অ্যাক্টিভেটেড রয়েছে, অর্থাৎ যে অন্তর্দশা অধিপতির নক্ষত্র সাপেক্ষে শুক্রের নক্ষত্র অধিপতি নবতারা চক্রে কোনো একটি ভালো পজিশনে রয়েছেন, সেই মানুষটির ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসবে এবং অর্থের থেকেও বড় বিষয় যেটি, সেটি হলো পাওয়ার, অথরিটি, সেটি কিন্তু সেই মানুষটি অর্জন করতে পারবেন। আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি রাহু যোগ থাকে এবং অমাবস্যা অথবা পূর্ণিমায় আপনার জন্ম হয়ে থাকে, তাহলে এই মাসে কিন্তু আপনার ডিপ্রেশনের টেন্ডেন্সি বাড়তে পারে। রবির এই মেষ রাশিতে প্রবেশ আপনার ডিপ্রেশনের টেন্ডেন্সি, অ্যাংজাইটি এগুলোকে বাড়িয়ে তুলতে পারে। কিন্তু যদি আপনার নবাংশ কুণ্ডলিতে চন্দ্র তুঙ্গ ক্ষেত্রস্থ থাকে, সেই ক্ষেত্রে আপনার অর্থ উপার্জনের মাত্রা বাড়বে এবং যথেষ্ট অর্থ উপার্জন এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে বেশি। মানসিক দিক থেকেও আপনি যথেষ্ট শক্ত সবল থাকবেন। যে কোনো দুঃখ, যে কোনো আঘাত, যে কোনো ব্যথা, সেগুলি এড়িয়ে চলার ক্ষমতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আবার যদি মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে অষ্টম ভাবগত হয় এবং নবাংশ কুণ্ডলিতেও যদি কোনো একটি দুস্থানগত হয়ে থাকে অথবা দুস্থান ভাবের অধিপতিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। মেষ রাশি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, আরও ডিটেইল ডিসকাশনে শুনতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লিক করুন আই বাটনে এবং সেখানে মেষ সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও আপনি দেখতে পাবেন এবং মেষ সম্পর্কে আপনার ধারণা সেটি কিন্তু আরো পরিষ্কার, আরো মজবুত হয়ে উঠবে। এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। বেসিক্যালি জ্যোতিষশাস্ত্রে এই প্রতিকার বিষয়টি সবচেয়ে কঠিন। আমরা কিছু টোটকা, কিছু সিম্পল রেমিডি তার মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা করি, চেষ্টা করি, কিন্তু বেসিক্যালি প্রকৃত অর্থে প্রতিকার যদি করতে হয়, সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা বড় বিচার সাপেক্ষ ব্যাপার। কারণ প্রতিকার করার সঙ্গে সঙ্গেই আপনার যে সাধারণ রাশিচক্র সেটার যে সন্তুলিত অবস্থায় রয়েছে সেটার ব্যালেন্স নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। সেই রাশিচক্রের উপরে কিছু ইম্প্যাক্ট ক্রিয়েটেড হবে। তাই প্রতিকার করবার সময় খেয়াল রাখতে হবে আপনার মূল রাশিচক্র সেটা যতটা সম্ভব কম বিঘ্নপ্রাপ্ত হয়, তখনই কিন্তু আলটিমেটলি প্রতিকার আপনার ক্ষেত্রে কাজ করবে। অন্যথায় কিন্তু আপনি প্রতিকার ধারণ করবার সঙ্গে সঙ্গে হয়তো একদিকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, কিন্তু অন্য কোনো একটা দিক ডিস্টার্ব হতে শুরু করবে। হতেই পারে অর্থনৈতিক ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে কিছু কানেকশন তৈরি হলো, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে এমন বিগড়ে গেল শরীরটা যে সৃষ্টি হলো কোনো নতুন সমস্যা। সুতরাং প্রতিকার বিষয়টি জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে জটিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক না কেন, নবগ্রহ স্তোত্র আমরা পড়ব প্রতিদিন সকালবেলায়, সূর্যোদয় দর্শন এটিও আমাদের করতে হবে। গায়ত্রী মন্ত্র পাঠ আমাদের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও সূর্য স্তোত্র, সূর্য প্রণাম, সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান অর্থাৎ জল দিয়ে সূর্যের পুজো করা, এটা অত্যন্ত লাভদায়ক হতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে প্রতিদিন সকালে কিছুটা আতপ চাল আপনারা বাহাতে করে, পাখিদের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু আপনার জন্য একটা ভালো রকম ইম্প্যাক্ট নিয়ে আসতে চলেছে। যে কোনো সমস্যার ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট আপনারা পাবেন, তবে কিছু অভ্যাসগত পরিবর্তন সেটা আপনাকে আরেকটু বেটার সিচুয়েশন দিতে পারবে। আরেকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে, মেষে রবি রয়েছে, মেষ রাশি বা লগ্নের মানুষদের বিয়েও ঠিক হয়েছে। এই সময় কথাবার্তা, যোগাযোগের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে এবং বিয়ে কতটা এগোলো, কথাবার্তা কতটা এগোলো, এই বিষয়টি কিন্তু আত্মীয় পরিজন, পারিপার্শ্বিক বন্ধু বান্ধব এদের সঙ্গে একদমই শেয়ার করা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা শুরু হতে পারে এবং একদম ঠিক হয়ে যাওয়া সম্বন্ধ সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবচেয়ে বড় কথার সঙ্গে থাকুন। চ্যানেলটার গ্রোথের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি মানুষের হস্তক্ষেপ আমাদের প্রয়োজন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। 1 মিলিয়ন লক্ষ্যমাত্রা অতিক্রম করবার জন্য সাহায্য করুন আপনারা, সঙ্গে থাকুন আপনারা। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।